আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা হবে 10ম পার্টের, অর্থাৎ 10তম ভিডিও পাবলিশড হবে আমাদের একটা ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে। এই ম্যাথটাতে মোটামুটি দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেইল করে, অর্থাৎ পড়তে যেয়ে তাদের ঘাম ঝরিয়ে যায়, বিকজ এখানে একটা হিন্স থাকার কারণে। তো হিন্সটা হচ্ছে ম্যাথটা ইজি, যারা করছো তারা পারবে, যারা প্রাথমিক অবস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছো বা যারা জব প্রিপারেশনে আছো ডিরেক্ট ফ্রেশার হিসেবে, তাদের জন্য কঠিন হতে পারে। তো ইনশাল্লাহ সহজ ওয়েতে বোঝানো হবে, তোমরা এটাকে খুব মনোযোগ সহকারে ক্যারি করো। তো বিষয়টা হচ্ছে, চিত্র হতে F4 এবং থিটা এর মান বের করো যদি লব্ধি আর 160, অর্থাৎ লব্ধি হচ্ছে আর কত আছে 160 নিউটন, এবং লব্ধির দিক তৃতীয় চতুর্ভাগে, অর্থাৎ লব্ধির দিক কি তৃতীয় চতুর্ভাগে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে। তো আমাকে বের করতে হবে কি মেইনলি F4 কোথায়, F4 এবং থিটার মান। তো আমাদের সবার আগে এখানে একটা কাজ করে নিতে হয় যে এই লব্ধিটাকে আমাদের সাম্য অবস্থায় আনার জন্য সবার আগে 180 ডিগ্রি কোণে ঘোরাতে হবে। অর্থাৎ আমার এর ভূমির সাথে 60 ডিগ্রি কোণে আছে, এটাকে ঘুরে এইদিকে যদি আমি নিয়ে আসি তার 180 ডিগ্রি ঘুরে যাবে। এই 180 ডিগ্রি ঘোরানো হলে এই ভূমির সাথে হবে 60 ডিগ্রি, আর এই যে আরটা এখানে এসে হবে 160 নিউটন। তখন কি হলো, আমাদের এই যে বলগুলো আছে এই বলগুলোর কারণে বস্তুটা কি অবস্থায় থাকবে, সাম্য অবস্থায় থাকবে। তো সাম্য অবস্থা থাকার পরে আমাদের ম্যাথের প্রসিডিউর অনুযায়ী সলিউশন হবে সামেশন এফ এক্স। আমরা এই দিকে পজিটিভ যদি ধরি তাহলে আমরা এটা সমান ধরবো 0। তোমরা জানো কেন 0 ধরবো, কারণ আমার অজানা মান আছে। তো আমরা প্রথমে হচ্ছে F3 থেকে শুরু করব। F3 হচ্ছে কত, 55 নিউটন প্লাস হচ্ছে আর লব্ধি এটা আছে কত, সরি 50 নিউটন, এটা হচ্ছে F2 50 নিউটন, তার সাথে হচ্ছে cos 30 ডিগ্রি, এরপরে প্লাস 160 cos 60 ডিগ্রি, এরপরে আছে মাইনাস 225, এরপরে আছে হচ্ছে প্লাস F4, এটা আছে cos থিটা ইকুয়াল টু 0। তো যেহেতু আমার এই মানটা আমার অজানা মান, তো আমাকে এই অংশটাকে রেখে সবগুলো অংশের মানকে আমরা ওই পাশে করব। তো এই মানটা আমাদের ক্যালকুলেট করলে কত আসে উত্তর আমাদের, তো আমি ক্যালকুলেশন করলাম আর কি, ক্যালকুলেশন করে তোমরা দেখতে পাবে যে আমার উত্তর আসছে হচ্ছে এখানে F4 cos থিটা ইকুয়াল টু 46.69 নিউটন। এরপরে আমাদের হচ্ছে সামেশন অফ Fy, উপরের দিকে পজিটিভ, এটা হচ্ছে এদিকে পজিটিভ, এটা হচ্ছে উপরের দিকে পজিটিভ, ইকুয়াল টু 0। তো সেম কন্ডিশন আমরা কি করব, এটা যেহেতু আর হবে না, এটা আমরা দেব 50 sin 30 ডিগ্রি প্লাস 65 মাইনাস সরি এটা হচ্ছে প্লাস 160 sin 60 ডিগ্রি মাইনাস
এটা আমরা নিব এফ, যেহেতু নিচের দিকে যাবেন তার মানে নেগেটিভ, এফ সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। তো আমরা এফ 4 সাইন থিটা ইজ ইকুয়াল টু কত পাই ক্যালকুলেট করি। তো ক্যালকুলেট করার জন্য আমাদের উত্তর বের হয়েছে হচ্ছে 228.56 নিউটন। তো আমাদের এফ এক্স এফ ওয়াই এর মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের লব্ধির মানটা কি করব, অর্থাৎ আমরা হচ্ছে এফ ফোর এর মান আমরা বের করব। তো এফ ফোর এর মানটা আমরা বের করার জন্য আমি মুছে দিলাম। তো এখানে কি হবে, এফ ফোর রুট ওভার, এখানে আছে এফ কস, এফ ফোর কস থিটা, এখানে আছে এফ ফোর সাইন থিটা অল স্কোয়ার। তো আমাদের এই মানগুলো অলরেডি বের হয়েছে, তো মানগুলোকে আমরা ইনপুট করে দেই। তো ইনপুট করতে গেলে এফ এটার মান হচ্ছে এইটা, অর্থাৎ 7 প্লাস এটা হচ্ছে 228.56, 228.56 অল স্কোয়ার। তো এখন আমাদের এটা কি করব, ক্যালকুলেট করব। তো ক্যালকুলেট করলে আমাদের মান কত চলে আসে, রুট 46.69 অল স্কোয়ার প্লাস 228.6 ওয়াল স্কোয়ার। এটা মান আসবে 233.28, 233.28 নিউটন। এটা হচ্ছে আমার এফ ফোর এর মান। এখন আমাকে কি বের করতে হবে, থিটার মান বের করতে হবে। থিটার মান বের করা খুবই সহজ। আমরা যদি এটাকে যদি 2 নং সমীকরণ বিবেচনা করি, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, 2 নং সমীকরণে এফ ফোর এর মান বসিয়ে পাই কি পাই, এফ ফোর, আমরা সমীকরণটাকে আগে লিখি, এফ সাইন থিটা ইজ ইকুয়াল টু 228.56। তো এফ ফোর এর মান হচ্ছে 233.28 সাইন থিটা 228.56। তো সাইন থিটাকে রেখে দিলাম, 228.56 ভাগ হচ্ছে 233.28। তো আমরা যদি থিটাকে রেখে দেই আর সাইন ইনভার্স এটার মানটা যদি আমরা ইনপুট করি, না আমরা একবারই করি, 228.56 ভাগ হলো 233.28। সুতরাং থিটা এর মান হবে সাইন ইনভার্স 228.56 ভাগ হলো 233.28, তাহলে 78 ডিগ্রি। আমি বলছিলাম যে দশমিকের পরে সংখ্যা রাখা যাবে না,
তাহলে 0.45 আছে, 0.45 গুণন হলো 60, তাহলে হচ্ছে 27, এটা হচ্ছে 27 ইঞ্চি হবে বা মিনিট হবে, আর এটা হচ্ছে ডিগ্রি। এটাই আমার হচ্ছে অ্যান্সার। তো তোমরা এটা থেকে তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করলা। ইনশাআল্লাহ পরবর্তীতে আর কোনো একটা হার্ড ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গেই থাকো এবং যে কোনো আপডেট পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করতে থাকো। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।